আজ সোমবার থেকে ফের বাড়ছে বৃষ্টি। টানা চলবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। বিভিন্ন জেলায় জেলায় রয়েছে প্লাবনের আশঙ্কা। চলুন বন্ধুরা, আমরা জেনে নিই কোথায় কতদিন চলবে এই প্লাবন, কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে। প্রায় 1.5 দিনের বিরতির পর আজ সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে 31শে জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে, চলবে শনিবার পর্যন্ত। গত সপ্তাহে বৃষ্টি খুবই ভুগিয়েছে। অল্প সময়ে বিপুল পরিমাণ বৃষ্টি হওয়ায় বিভিন্ন পকেটে জল দাঁড়িয়ে গিয়েছে, জনজীবন ব্যাহত হয়েছিল। তারপর থেকে প্রায় 1.5 দিনের বিরতির পর আজ সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আর সোমবার ফের বাড়বে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। আগামীকাল মঙ্গলবার নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হবে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি। 31শে জুলাই বৃহস্পতিবার বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। পরবর্তী অন্তত 72 ঘন্টা দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন কোনো থাকবে না। উত্তরবঙ্গে আজ সোমবার ভারী বৃষ্টি শুধুমাত্র কালিম্পং, মালদা, দক্ষিণ দিনাজপুর জেলায়। মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। শুক্রবার উত্তরবঙ্গে 5 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। কলকাতায় আজ সোমবার থেকে ফের মেঘলা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 100%। আজ সোম ও আগামীকাল মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে। মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা আগামী 24 ঘন্টায়। বিদর্ভে ভারী বৃষ্টি, রাজস্থান ও গুজরাটেও প্রবল বৃষ্টির আশঙ্কা কিছু জায়গায়। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ ও কাল পূর্ব মধ্যপ্রদেশে অতি ভারী বৃষ্টি। উত্তরাখণ্ডে আজ ও কাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ রাত 9টার মধ্যে 9 অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সোমবার বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের রাত পর্যন্ত দেশে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। হাওয়া অফিস জানায়, রাত 1টার মধ্যে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিমি বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিস সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল 9টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণও হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী দিনগুলোতে অর্থাৎ 30 ও 31শে জুলাই সারা দেশের মধ্যে 8 বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। এর মধ্যে কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 1 আগস্ট শুক্রবার সকাল 9টা থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় 4 বিভাগে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে।